আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো একটি ল্যাপটপ রিপেয়ার করার সম্পূর্ণ প্রসেস। এই ল্যাপটপের মূল সমস্যা ছিল কিবোর্ড নিয়ে। অনেকগুলা কি ঠিকমতো কাজ করছিল না, কিছু কি চাপলে রেসপন্স করছিল না, আর কিছু কি নিজে নিজে টাইপ হয়ে যাচ্ছিল। এই সমস্যার কারণে ব্যবহারকারী ঠিকভাবে কাজ করতে পারছিল না। প্রথমে আমরা ল্যাপটপটি সম্পূর্ণভাবে চেক করি। ডায়াগনোসিস করার পর নিশ্চিত হই যে কিবোর্ডের ভেতর সার্কিট এবং কি লাইনগুলো ড্যামেজ হয়ে গেছে, তাই এই কিবোর্ড এক্সচেঞ্জ করা ছাড়া আর কোনো সমাধান ছিল না। তারপর আমরা খুব সতর্কভাবে ল্যাপটপটি ওপেন করি। অনেক সময় ল্যাপটপ খোলার সময় ভেতরে পার্টসের দিকে খেয়াল রাখতে হয়, কারণ একটু ভুল হলে অন্য কোনো পার্টস ড্যামেজ হয়ে যেতে পারে। এরপর পুরনো কিবোর্ডটি খুলে ফেলা হয় এবং নতুন নিউ ব্র্যান্ডের একটি কিবোর্ড লাগানো হয়, অরিজিনাল কিবোর্ড। নতুন কিবোর্ড ইনস্টল করার পরে আমরা আবার পুরো ল্যাপটপটি ভালোভাবে সেট করি এবং সব স্ক্রু ঠিকভাবে লাগিয়ে দিই। তারপর টেস্টিং করা হয় প্রতিটি কি ঠিকমতো কাজ করছে কিনা, টাইপিং ঠিক আছে কিনা, সবকিছু ভালোভাবে চেক করা হয়। আলহামদুলিল্লাহ, ল্যাপটপটি সম্পূর্ণ ঠিক আছে এবং নতুন কিবোর্ড খুব স্মুথলি কাজ করছে। যদি আপনাদের ল্যাপটপের কোনো সমস্যা থাকে, যেমন কিবোর্ড কাজ না করা, কিছু কি নষ্ট হয়ে যাওয়া বা টাইপিং সমস্যা, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে আপনার চেক করানো উচিত। তো আমরা আমাদের এক প্রতিষ্ঠানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, অ্যাক্সেস কন্ট্রোল, সিসিটিভি ক্যামেরা, আইটি সংক্রান্ত যাবতীয় কাজ আমরা করে থাকি। আপনাদের প্রয়োজন অনুসারে আপনাদের যে ডিভাইসের প্রবলেম হয়, সেই ডিভাইসের প্রয়োজন অনুসারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছ থেকে আপনারা সার্ভিস নিতে পারেন। যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এরকম ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করুন। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফিজ।